ইনশাআল্লাহ আমরা দলমত নির্বিশেষে সকলে হামিদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সদ্য সাবেক 23 নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ঢাকুলের শাখার যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং লালবাগ থানার সাবেক জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ছিলাম দীর্ঘদিন। তারপর আমি বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে যাই। ঢাকা ৭ আসন একটা ঐতিহাসিক আসন। এই আসনে আমার রাজনৈতিক গুরু নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই এমপি ছিলেন। নাসিরউদ্দিন পিন্টু ভাই হাতে গড়া আমরা যদি হামিদ ভাইয়ের কথা বলতে চাই তাহলে একটু পূর্বে যেতে হয়। নাসিরউদ্দিন পিন্টু আওয়ামী স্বৈরাচারী সরকারের রোশনালে পড়ে তাকে হত্যা করা হয়। তাকে হত্যার পর আমরা যারা নাসিরউদ্দিন পিন্টুর কর্মী ছিলাম তারা দিশেহারা ছিলাম। আমরা ঢাকা ৭ আসনে গার্জিয়ান শূন্য ছিলাম। আমার যতটুকু মনে পড়ে 2022 সালের দিকে আমরা হামিদ ভাইয়ের শরণাপন্ন হই এবং আমাদের নিয়ে কাজ শুরু করেন। হামিদ ভাই ঢাকা ৭ আসনের আমাদের সকলকে নিয়ে কাজ শুরু করে 2022 সাল থেকে। তখন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল। তখন আমাদের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের উপর চরম নির্যাতন নেমে আসে। সেই নির্যাতনের কারণে আমাদের অনেকে জেলে যেতে হয়, অনেক কর্মী বাড়ি ছাড়া হয়। তা আমাদের এই হামিদ ভাই, আমাদের সকল কর্মীরা যখন জেলে যেত তখন এই কর্মীদের দায়িত্ব আমাদের হামিদ ভাই নিয়েছিল। তখন ঢাকা ৭ আসনে অনেক নেতা এখন দেখা যায়, তখন কিন্তু আমরা দেখি নাই এই কর্মীদের দায়িত্ব নেওয়ার জন্য। আমাদের হামিদ ভাই সে দায়িত্ব নিয়েছে, আমি নিজে সাক্ষী। আমাদের অনেক কর্মীকে জেল থেকে ছাড়ানোর জন্য জামিনের ব্যবস্থা করেছেন এবং কর্মীদের সকল খোঁজ খবর তিনি রেখেছেন। বর্তমানে আমাদের জাতীয়তাবাদী দল তাকে ঢাকা ৭ আসন থেকে মনোনীত করেছে এবং কিছু তারাও থেকে কিছু নেতা তারা একসাথে হয়েছে হামিদ ভাইয়ের বিষয়ে কুৎসারটনা করছে। সে নাকি হামিদ ভাই নাকি ঢাকা ৭ আসনের সন্তান না। তবে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি সে তার আদি নিবাস আমাদের ৭ আসনের ভিতরে পড়েছে, সেটা হলো ৭ রোজায়। সে ব্যবসায়িক কারণে সে পাশে আমাদের কাপ্তান বাজারে অবস্থান করছেন, সেটা বড় কথা না। যে দূরেই থাক কিংবা কাছে থাক, সে আমাদের সাথে সবসময় ছিল এবং এখনও আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। হামিদ ভাই, আমি যতটুকু বিশ্বাস করি, হামিদ ভাই যদি ভবিষ্যতে এমপি নির্বাচিত হয়, শুধু আমাদের নেতাকর্মী নয়, ৭ আসনের সকল জনগণের জন্য কল্যাণকর বই আনবে, এটাই আমি বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা দলমত নির্বিশেষে সকলে হামিদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো। এটা আমাদের তারেক রহমানের নির্দেশ। তারেক রহমান যেহেতু আমাদের নমিনেশন দিয়েছে আমাদের হামিদ ভাইকে, আমরা ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা হামিদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরব। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক।